হইতাছে ওল্ড টাউনে এন্ট্রান্স বা গেট, ওল্ড টাউনের ভিতরে প্রবেশ করার। ডুব্রোবনিকটা আরো ফেমাস হয়েছে যখন গেম অফ থ্রোনের কিছু শুটিং এখানে করছে। সিটি ওয়ালের মেন এন্ট্রান্স পয়েন্টে আসছিলাম। কি বলে জানেন, এই ওয়াল দেখতে নাকি আমার 35 ইউরো পে করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম ডুব্রোবনিক, ক্রোয়েশিয়া। এই মাত্র এসে নামলাম, এখন সকাল 9:30 বাজে। তো এখন এয়ারপোর্ট থেকে যাব মেন সেন্টারে। এখানে যাওয়ার একমাত্র পথ হচ্ছে গিয়ে শাটল বাস অথবা ট্যাক্সি। তো শাটল বাস নেব, দেখবো টিকিট কত করে নেয় শাটল বাসে। তো আমি ওয়েট করতেছি আমাদের বিকাশ ভাইয়ের জন্য, সেও আমার সাথে আসছে কিন্তু সে একটু পিছনে, সেই কারণে তার জন্য ওয়েট করতেছি। তো তারপরে বের হবো, তো দেখাবো আপনাদেরকে। আর এয়ারপোর্ট মোটামুটি ছোট এয়ারপোর্ট, ওরকম ভিড় নাই কি, মানে এটা আসলে ট্যুরিস্ট সিজন। এয়ারপোর্টটা মূলত বেশি বিজি থাকে, এখন এই মুহূর্তে কিছুই নাই। সো এই কারণে এখানে একদম খালি বলা গেলে চলে, হয়তো 2-1টা ফ্লাইট আছে, বেশি এখন নাই। আরও যখন ট্যুরিস্ট সিজন চালু হবে ফুল, তখন নাকি বেশি একটা ভিড় হবে এখানে। এই হচ্ছে গিয়ে এয়ারপোর্টের ডেপারচার এরিয়ার কাউন্টার, এয়ারলাইন্সগুলোর কাউন্টার এখানে এই পর্যন্তই। আর ওইদিকে হচ্ছে গিয়ে আপনার অ্যারাইভেল। সো এখন আমরা যাইতেছি শাটল বাসের টিকিট কেনার জন্য, কারণ এখান থেকে যদি আপনারা ট্যাক্সিতে যান তাহলে 30-40 ইউরো পড়বে মেন সেন্টার পর্যন্ত যেতে। আর শাটল বাসে নর্মালি 10 ইউরো করে এক একজন। সো আমরা দুইজন যেহেতু, সেহেতু শাটল বাসে যাওয়াটাই বেটার। আর যদি আপনারা বেশি লোক আসেন, 3-4জন আসেন, তাহলে আপনার ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন, এটা আরও বেশি বেটার। তো এখানে সামনে শাটল বাসের কাউন্টার, এখান থেকে এখন আমরা টিকিট নিব। এই অ্যারাইভেল টার্মিনালের সামনেতে এই যে শাটল বাসের কাউন্টার, এখান থেকে আমরা এখন টিকিট নিব এই শাটল বাসের এখান থেকে। সো শাটল বাসের টিকিট নিছি, এই হইতেছে টিকিট। 2টা টিকিট 20 ইউরো, 10 ইউরো করে। সো এখন আমরা ওয়েট করবো বাসের জন্য, জানি না কোন প্ল্যাটফর্মে আসবে, দেখতে হবে। আমার তো সামনের হইতে পারে। এ হচ্ছে গিয়ে ডুব্রোবনিক এয়ারপোর্টের বাইরে। আমি এখন পার্কিংয়ের সামনে আসছি। এখানে ঠিক এয়ারপোর্ট থেকে বেরোলে পার্কিং, আর এই পার্কিং এখান থেকে বাস ছাড়ে। আর পিছনে এটাই হইতেছে এয়ারপোর্ট। সো দেখতে পাইতেছেন এই যে পুরোটাই এই পর্যন্ত এয়ারপোর্ট। তবে ফুল সামারে এই এয়ারপোর্টটা প্রচুর বিজি থাকে, কারণ অনেক টুরিস্ট আছে ডুব্রোবনিক। কারণ ডুব্রোবনিক হচ্ছে গিয়ে টুরিস্টিক একটা সিটি ক্রোয়েশিয়ার ভিতরে, এবং আমি যেটা জানি মানে সবচেয়ে বেশি টুরিস্ট আসে এই ডুব্রোবনিকে, যদি স্প্লিট বা জাদ্রা বা অন্যান্য শহরগুলোর আপনার তুলনায় এখানে আসে। সব লোক শাটল বাসের জন্য ওয়েট করতেছে, বাস এখনো আসে নাই, হয়তো আর 5-10 মিনিট চলে আসবে। তো মোটামুটি অনেক লোক ওয়েট করতেছে বাসের জন্য, কারণ এখানে হইতেছে দুইটাই কম্বিনেশন। এক হইতেছে হয়তো ট্যাক্সি প্রায় 40-50 ইউরো মতন পড়ে যায়, আর নয়তো শাটল বাস 10 ইউরো করে। সো এই কারণে মানুষের এটাই সবচেয়ে বড় পছন্দ। আর এটা ঠিক এয়ারপোর্ট থেকে বের হলে পরে লেখা আছে যে শাটল বাস এটা। তবে আসলে এরকম 1 ঘন্টা করে 1 ঘন্টা পর পর বাস, এটা আসলে অনেকটাই বোরিং একটা জিনিস। ওই যে বাস আসতেছে, এটাই হইতেছে বাস। প্রায় 10 মিনিট লেট করে আসছে বাসটা। এ হইলে গিয়া অফিসিয়াল বাস, শাটল বাস এটাই। এ হচ্ছে শাটল। এই হচ্ছে গিয়ে ডুব্রোবনিক, এইমাত্র বাস থেকে নামলাম। আর এই ভিতরে এইটা ওয়ালটা, আমি জানি না দেখা যাইতেছে কিনা ছবিতে কিরকম। এই ভিতরে এটা হইতেছে ওল্ড টাউন। আর এইগুলা আসলে পরবর্তীতে করা হয়েছে, যখন আস্তে আস্তে লোকজন বাড়ছে ডুব্রোবনিকে, তখন এইগুলা আর কি গড়ে উঠছে, এইসব বাড়িঘর বা পিছনের এই জায়গাগুলা। কিন্তু মূল ডুব্রোবনিক হচ্ছে কি ওই ওয়ালের ভিতরে যে এলাকাটা, ওইটা হইতেছে মেন যে ডুব্রোবনিক বা ওল্ড টাউন, সেটা হইতেছে ভিতরে। আর এখান থেকে সমুদ্র দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাইতেছে সমুদ্রের, এবং 2 ওল্ড টাউনের দেওয়াল এবং পাহাড়ের মাঝখানে
খুবই সুন্দর। আর ওইটা একটা ক্যাসেল, আসলে ওই ক্যাসেলটা যাওয়া হবে না কারণ ওরকম সময় নাই। পিছনের ক্যাসেল এটা খুবই সুন্দর দেখা যাইতেছে এখান থেকে। আর প্রচুর লোকজন এখান থেকে আসলে ছবি তুলতেছে ক্যাসেলের সাথে, কারণ এই ভিউ পয়েন্টটা থেকে ক্যাসেলের ছবি খুব সুন্দর আসে। এবং এখান থেকে সমুদ্রে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এটারও খুব সুন্দর দেখতে এখান থেকে। আর এছাড়া এই যে ওল্ড টাউনের যে দেওয়াল বা ওয়াল আছে, এই ওয়ালটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। সো সব কিছু মিলে এই পয়েন্টটা একটা টুরিস্টিক পয়েন্ট বা মানুষজনের ছবি তোলার মতো একটা পয়েন্ট, ছবি তোলার মতো একটা ভিউ পয়েন্ট। সো এই কারণে মানুষজন এখানে আসলে বেশি ভিড় করে। এখানে আসলে ভালোভাবে ছবি তোলাটাও কষ্টকর, কারণ মানুষজন এদিকে ওইদিকে আপনার ছবির পিছনে দেখবেন বা সেদিকে দেখবেন মানুষজন চলে আসে ছবির ভিতরে। সো এখানে যতটুকু ট্রাই করতে পারেন যে সুন্দরভাবে মানুষজন ছাড়া ছবি তুলতে চেষ্টা করবেন, এটা মনে হয় না টুরিস্টের জন্য সম্ভব। দব্রবনিকটা আসলে পুরাই পাহাড় পাহাড় মনে করেন যে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে অনেক উপর পর্যন্ত বাড়িঘর, তো এগুলো উঠতে গেলে আসলে জিগজ্যাগ রাস্তার মতন ঘুরে ঘুরে উঠতে হয়, সোজাসুজি ওঠা যায় না। রাস্তাগুলো সব জিগজ্যাগ ভাবে রাস্তা বানানো। আর ওই উপরে আরেকটা ক্যাসেল। এ হইতেছে ওল্ড টাউনে এন্ট্রান্স বা গেট, ওল্ড টাউনের ভিতরে প্রবেশ করার। আর এ হচ্ছে ওল্ড টাউনের ওয়াল। তো এখানে কিছু রেনোভেশন চলতেছে ওল্ড টাউনের ওয়ালের, না হলে পুরো গেটটা দেখা যেত যদি রেনোভেশন এইগুলো না থাকতো। এটা একটা ফেমাস মনুমেন্ট, কারণ এটা দেখলাম যে ট্যুরিস্ট বা ট্যুর গাইড এটা দেখাইতেছে সবাইকে। সো এটা একটা ফেমাস কিছু। এটা আসলে বেসিক্যালি আমি মূল হিস্ট্রিটা জানি না, কিন্তু যেটা বুঝলাম যে আর কি এটা একটা ফেমাস কিছু। ট্রাই করবো যতটুকু ভিজিট করা যায় ওল্ড টাউন, কারণ আমাদের একটা দিনই সময় আছে দব্রবনিক ভিজিট করার। কারণ এরপর আমরা চলে যাব মুস্তার, বসনিয়া। এই দব্রবনিকটা আরো ফেমাস হয়েছে যখন গেম অফ থ্রোনের কিছু শুটিং এখানে করছে এই দব্রবনিকে বিভিন্ন লোকেশনে। আর গেম অফ থ্রোন হচ্ছে অনেক নাম করে একটা সিরিজ, সো এই কারণে আরো বেশি ফেমাস হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা দেখলে বোঝা যায় দব্রবনিকটা কতটুকু পাহাড়ের উপরে। এই যে দেখেন উঠতে উঠতে সিঁড়ি কোথায় গেছে, জুম করে দেখাই। অনেক স্টেপ উঠতে হবে এখানে, উঠতে হলে একদম উপর পর্যন্ত অনেক দূরে পর্যন্ত উঠছে। তাও এটা শেষ না, এরপরও আরো আছে উপরে। ওল্ড টাউনটা ভিজিট করতে বা ঘুরে দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর ওল্ড টাউনটা। আর মানুষ, অনেক মানুষ, এখনও ট্যুরিস্ট সিজন ফুললি চালু হয় নাই দব্রবনিকে, কিন্তু এখনই অনেক লোকজন। আর কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি ভালো করে ভিজিটও করতে পারবেন না লোকজনের ভিড়ের কারণে। সো ট্যুরিস্ট সিজন আসলে যে কী অবস্থা হবে ফুল ট্যুরিস্ট সিজনে, ধারণার বাইরে। আর দব্রবনিক শহরটা অনেক সুন্দর। আর একটা মজার জিনিস হইতেছে যে বাসে আমি অর্ধেক দব্রবনিক ভিজিট করে ফেলাইছি, দেখা ফেলাইছি। কারণ দব্রবনিক কিরকম কি উপর থেকে বাস, যে এয়ারপোর্টে বাস আছে ওটাতে আসতে নিলেই দেখ। এই আমরা অপর পাশে আরেকটা গেটে চলে আসছি, এখান থেকে বের হইলে একদম সমুদ্র। সো আমরা এখন সমুদ্রের দিকে বের হব, যেদিকটাতে মানুষজন, এটা ঠিক অপর পাশে যেদিক দিয়ে ঢুকছি তার অপর সাইডটা এটা। আর এখানে বিভিন্ন রাইডসের গ্রুপ আছে, এক একটা গ্রুপের এক এক বিভিন্ন, এখান থেকে ছোট ছোট আইল্যান্ড আছে, ওখানে নিয়ে যায় বোটে করে। সো যারা যারা বোটে বা ছোট ছোট আইল্যান্ডে যেতে চান তারা এখান থেকে টিকিট নিতে পারেন, বোটের টিকিট রিজার্ভ করতে পারেন।
আর এই হচ্ছে গিয়ে অন্য একটা সাইড দিয়ে বের হয়েছে, অপর সাইড দিয়ে, যেদিক থেকে এয়ারপোর্ট থেকে আসে যে সাইড, ওই সাইড থেকে বের হয়েছে এখন আমরা। আর এই যে দেখেন ভিউ কি সুন্দর, আসলে দব্রবণিকটা যে এত সুন্দর ধারণার বাইরে। আর এই ভিতরে কিন্তু এটা ওল্ড টাউন, আর আমরা এখন ওল্ড টাউন থেকে বের হয়ে গেছি। আর উপরে ওঠার জন্য, একদম উপরে ওঠার জন্য ওই যে কেবল কার আছে, কেবল কার উঠতে নিলেও আপনাকে যেতে হবে মিনিমাম পর্যন্ত। ওই জায়গাটায় গেলে কেবল কারের মেন স্টপ পাবেন, ওখান থেকে টিকিট নিয়ে উপরে যেতে হয়। আর উপরে দেখেন বাড়িঘরগুলো কত উপরে, পাহাড়ের উপরে, তার উপরে কিন্তু আরো পাহাড়, তারপর দেখেন কত স্টেপ বাই স্টেপ পাহাড় উঠছে। আর এইগুলা রোডগুলো করা হয়েছে সব জিগজেগ ভাবে, সোজা কোনো রোড নাই। হয়তো হাঁটার রাস্তা আছে কিছুটা বন্ধ, কিন্তু সোজা কোনো গাড়ির রোড নাই। এখানে উঠতে হইলে জিগজেগ ভাবে ওঠে গাড়িগুলা। আর অনেক উপরে পাহাড়ের ধাঁচে ধাঁচে বাড়িগুলা করা উপরে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। যদি আপনারা সমুদ্রের দিক থেকে শহরের দিকে আসেন তাহলে হাতের ডাইন সাইডে পড়বে এই ভিউ পয়েন্টটা। এটা জাস্ট ওয়াল যা আছে, এই দেওয়ালের ঠিক সামনেই। আর এখান থেকে খুবই সুন্দর দেখা যায় বিভিন্ন দ্বীপগুলো। সো এই ভিউ পয়েন্টটা আসা আপনারা ভিউ এনজয় করতে পারেন দব্রবণিকের। এখন ওরকম গরম না, তারপরে মানুষজন দেখেন এই যে ওয়ালের পাশে একদম সমুদ্রের সাইডে গোসল করতে নামছে। তো এইদিকে ঢেউ আছে মোটামুটি অনেক। আর একদিকে দেখি আমি উপরে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কোথা দিয়ে আসলে উপরে ওঠার, সেইটাই ওয়ালের উপরে, একদম উপরের দিকে। এখন সিটি ওয়ালের দিকে উপরে ওঠার দিকে চেষ্টা করতেছি, জানি না কোন দিক দিয়ে ওঠা যাবে। আসলে রাস্তা এত ছোট ছোট রাস্তা, এত সরু রাস্তা, আর ভুলেও যাই মানে কোন দিক দিয়ে যে উঠছি কোন দিক দিয়ে নামছি, মানে ঠিকভাবে কাউন্ট করে রাখতে পারতেছি না। তো এখন ট্রাই করতেছি সিটি ওয়ালের উপর দিকে উঠবো। তো এদিকে দেওয়া আছে কিছু দিক নির্দেশনা, ওগুলা দিয়ে ওঠার চেষ্টা করতেছি। সো পাওয়া গেছে সিটি ওয়াল ওঠার। এখন আমরাও সিটি ওয়ালের দিকে উঠতেছি। বিকাশ ভাই অলরেডি টায়ার্ড হয়ে গেছে। বিকাশ ভাই তোমার কি অবস্থা? বিকাশ ভাই এখনো টায়ার্ড হয় না, কিন্তু সে টায়ার্ড হয়ে গেছে আমি জানি। সিটি ওয়ালের মেন এন্ট্রান্স পয়েন্টে আসছিলাম। কি বলে জানেন, এই ওয়াল দেখতে নাকি আমার 35 ইউরো পে করতে হবে। সো এই ওয়াল দেখার জন্য 35 ইউরো পে করার আমি মনে করি আমার কোনো মানি নেই, এরকম একটা কিছু না। কারণ আপনি ওই ওয়ালের উপর থেকে যা দেখতে পারবেন, এই নিচের থেকেও একই জিনিসই দেখা যায়। হয়তো উপর থেকে একটু ভিউটা এর চেয়ে বরঞ্চ এই সিটি ওয়াল থেকে না দেখে, যাদের কাছে সময় থাকবে 2-3 জন আসবেন, তারা চেষ্টা করবেন যে এয়ারপোর্টের যে রোডটা দিয়ে যেখানে এন্টার করে দব্রবণিক মেন সিটিতে, ওই উপরে ওঠা যায়। ওখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়। সিটি ওয়ালের চেয়ে বেটার ভিউ পাবেন ওই উপরের ওই রোডটা থেকে। ওইখানে ভিউ পয়েন্টও আছে দেখার মতন। সো ট্রাই করবেন ওখানে যেতে, ফ্রি, কোনো টাকা লাগবে না, কিন্তু এই সেম ভিউ সেম থিং ওইখান থেকে দেখতে পারবেন, আরও বরঞ্চ বেশি সুন্দর দেখতে পারবেন। সো আমার সময় সংক্ষিপ্তর কারণে আমি ওখানে যেতে পারি না, কিন্তু আপনারা ট্রাই করবেন যে এয়ারপোর্ট থেকে আসতে নিলে ঠিক যখন এন্ট্রান্স হয় এই মেন শহরের দিকে, ওই জায়গাটাই আছে ওই ভিউ পয়েন্টটা। ওখান থেকে আপনারা দেখবেন, উঠবেন, একদিন কষ্ট করে একটু পাহাড়ে উঠবেন, ওইটা ওখান থেকে দেখে নেবেন। মোটামুটি গরম আছে, এই কারণে আইসক্রিম নিলাম। বিকাশ ভাই নিচ্ছেন কোনটা? আমি নিচ্ছি স্ট্রবেরি পিনাট উইথ ক্যারামেল। আর এই দোকানটা দেখতে পাচ্ছি, এই দোকানটা মোটামুটি অনেক ভিড়। আর 3.5 ইউরো করে এক একটা আইসক্রিম। সো মোটামুটি কিন্তু ভালো দাম। পুরুষের আমি এর আগে যখন আসছি দেখছি জিনিসপত্রের দাম কিন্তু অনেক। আর দব্রবণিক এমনি টুরিস্টিক সিটি, সো এই কারণে এখানে আরেকটু বেশি দাম। দব্রবণিকে আসলে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, এখানে মোটামুটি সিটিতে বাস চলে। সো আপনারা চাইলে বাস চলতে পারবেন, আর নয়তো ট্যাক্সি। তো ট্যাক্সি তো অনেক দাম, এই কারণে টুরিস্টরা বেশিরভাগ বাসেই চলে। সো এখানে বাস কাউন্টার, ওই যে ওই রাস্তার ওই পাশে দেখতে পাইতেছেন, ওইখানে কাউন্টার আছে। এরকম জায়গায় জায়গায় কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। আর এই বাসগুলোতে চলতে পারেন। এখানে দেওয়া আছে কোন বাস কোন দিকে কোন ডেস্টিনেশনে যাবে, সেরকম বাসগুলোতে আপনারা ট্রাভেল করতে পারেন।
আমার পিছনের ভিউটা দেখেন যে এত সুন্দর। আর এই জায়গাটা ওল্ড টাউন থেকে বেশ একটা দূরে না, এটা হইতেছে দব্রবণিক যে হারবার আছে বা পোর্ট, ঠিক এটা পোর্টের সামনে, এটা হচ্ছে দব্রবণিক পোর্ট, সমুদ্র বন্দর দব্রবণিকের এখান থেকে। আর ভিউটা দেখেন, আর এটা কিন্তু সমুদ্র থেকে একটু ভিতরে ঢুকে একটা লেকের মতন হয়ে আসছে, সমুদ্রের সাথে কানেকশন আছে কিন্তু এটা একটা লেকের মতন। মানে এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা ঠিক যদি দব্রবণিক সমুদ্র বন্দরে এখানে আসেন, এই সমুদ্র বন্দরের কাছে এই জায়গাটা। দব্রবণিক টুরিস্টিক একটা সিটি হইলো, সিটিটা কিন্তু ক্লিন, যেখানে সেখানে ময়লা নাই, সুন্দর পরিষ্কার ক্লিন রাস্তাঘাট, টুরিস্টও ময়লা ফেলায় না। এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন যে সিটি কর্পোরেশন, তারাও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তারা এই জিনিসটা মেনটেন করছে, তো এই জিনিসটা খুবই ভালো। আর এখানে এখন মোটামুটি টুরিস্ট আসা শুরু হয়ে গেছে, কারণ সামার অলরেডি চলে আসছে, খুব ভালোভাবে এখন আসে না কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। তো ভিউয়ার্স, আমরা আসলে সময় সংক্ষিপ্তের কারণে একদিনের ট্যুর করছি দব্রবণিকে। কালকে আমরা চলে যাব অন্য একটা জায়গাতে, আমরা কিছু ইমার্জেন্সি কাজ আছে আমার বিকাশ ভাইয়ের হাফ বেলা, ওইটার পর আমরা কালকে বিকালের বাস ধরবো, যে মোস্তা চলে যাব কালকে বিকালে। তো এই কারণে এই ভিডিওটা, দব্রবণিকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব খুব সুন্দর ভিউয়ের সাথে। তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া কমেন্টস করতে ভুলবেন না যে আরও কী কী দেখতে চান। এই বলে আপনার কাছে বিদায় রাখছি। আল্লাহ হাফেজ, বাই বাই।